দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিছে মায়ার ভবে তে আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ নাইসা দন বহুজন গো দয়াল, নাইসা দন বহুজন, চোখের পানি দিয়া তোমার ধোয়াইতাম চরণ। দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা। দয়ালে রে যে মানুষ গো বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছে রে বিফলে। যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবান খুলে মোহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। তবে সুন্দরটা করতে পারলাম না, আমরা ওরা লাইনটা করতে এলাম, এখন এই ছড়াইয়া ছিটাইয়াই আছে না। কথা বলছেন? আসলে কথা হইল কি জানেন, খোলা যেমন খেলা তেমন, খোলা যেমন খেলা তেমন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, 75% হিউম্যান লাইফ ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট। মানুষের জীবনের 75% নির্ভর করে পরিবেশের উপর। কথা কি বুঝাইতে পারতেছি? তো আপনারা যদি এই মেহরবানি, এই যে আপনারা ইয়েনো কোন আরামটা পাইলেন বুঝলাম না, একটু যদি আগাই যদি আইতেন, সামনে পাইতেছি না, আর আপনারা এদিকে এবার বাউলাই যাউলাই বই রইলেন, মুরব্বী মানুষ, আমি বুঝাইতে পারতেছি না আপনার কথাটা। একটু মেহরবানি করে, একটু মেহরবানি করে একটু আগাই সকলে মহাব্বত দিকন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইও আসলে কত হইলো, হস্তায় যদি মানুষ কিছু পায় সেটার মূল্য থাকে না। এটার কারণ হলে ধরে নেন, এই যে কচু তরকারি আছে না, কচু আপনি দেখবেন রাস্তা কিনে দি হমানে, ওইটা কোনো কদর নাই, বিনা ভিটামিনে হইতে আছে। আমার কথা কয় না দি, ঠিক আছে নি কথা? কচুর কদর নাই, অথচ কচুর মতো পাওয়ারফুল কোনো তরকারি নেই। এত পাওয়ারফুল কোনো তরকারি নাই, অথচ কচুর কোনো কদর নাই। সস্তায় খাই গেছেন তো, যার কারণে আনতে হলে এর বাজেট খরচ করিয়া জানাইল লোক, তখন যাই আপনার কাছে খরচ থাকলো, এই স্মৃতি দিয়ে বেটকে দিব ওই থাকলে না। কথা কি বুঝাইতে পারেন আমার বাবার? আপনাদের কি অসুবিধা হইতেছে নি?
বাবা অহংকার আমাদের না, অহংকার কার? আর একটু জোরে কথা কন। আমাদের কোনো অহংকার নাই, অহংকার আমার খোদার চাদর। বন্দার কিসের অহংকার? কি কথা কন, ঠিক না বেঠিক? আর একটু জোরে কন আল্লাহু আকবার। আর একটু বড় করে কন ইয়া রাসূলুল্লাহ। এই আপনারা যে কটার লোক পাইছি, আপনার করে যে সৈয়দ হাসান আল হাজারি সাহেব, আপনার মনে করেন বেড়ায় যে আলোচনা এখানে করে দিয়ে গেছে, বেড়ার প্রত্যেকটা বক্তব্য হলো এক একটা প্রেসক্রিপশনের মতো, কথা কয় না। ওনার এক একটা বক্তব্য কি এক একটা রোগের প্রেসক্রিপশন। কথা কি বুঝাইতে পারছেন? আপনারা যেই পরিমাণ প্রেসক্রিপশন আজকে পাইছেন, আলহামদুলিল্লাহ, যদি মস্তিষ্কে যদি ঢুকে থাকে তাহলে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পাইছেন। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার এবং খেয়াল রাখার তৌফিক দান করো। আরেকটু বড় করে ভাই, ওয়াজুনি তো সারে না পয়সার লাভ নাই, সারে না পয়সার উপকার নাই ওয়াজুনি যদি আমরা কিছু নাই বুঝি। কি কথা কন? এত দূর থেকে এত বড় আলেম আপনার জান্নার খেদমতে আইনে হাজির করছে, আপনি যদি উপযুক্ত ওনার কাছ থেকে কথা যদি না নিতেন পারেন তাহলে আপনার শোনাটাও বৃথা, আর যে বেড়া আইনলো এ বেড়াও পুরা পরিশ্রম লাগবে। এই জন্য মনে রাখবেন, হয় আপনার যাইয়েন না, আর নসেদ যদি যাইবেন তাহলে যতক্ষণ থাকবেন প্রত্যেকটা লোকের কথা অন্তত পক্ষে বুঝার চেষ্টা করবেন। আগে কি করতে হইব? বুঝতে হইব। আগে কি করতে হইব? বুঝতে হইব। বুঝা এরপরে মানতে হইব। কথা কি বুঝাইতে পারতেছি? মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। মানার নাম কি? জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। আবু জাহেল জানতো, আবু জাহেল জানতো আমাদের নবী আখেরি নবী, শেষ নবী। কথা কন, সকল নবীদের নবী, এটা আবু জাহেল জানতো, লেকিন মানে নাই ইমানদার হইতে পারে। আবু বকর সিদ্দিক যেমন জানছে তেমনই মানছে। কথা কন, আবু বকর সিদ্দিক যেমন জানছে তেমনই মানছে। ইসলাম জাহানের প্রধান খলিফা হইছে, দুনিয়াতে 10 জন ব্যক্তি জান্নাতের টিকিট পাইছে, উনি 1 নম্বরের টিকিটের মালিক হইছে। এই জন্য জানাজানির নাম ঈমান না। অনেক কিছু আপনি জানেন লেকিন আপনি মানেন না, এই জানার কোনো দাম নাই। বরং আপনি অল্প জানেন, অল্প জানেন, আপনি অল্পই মানেন, এটার মধ্যে একটা বরকত আছে। কি কথা কন, ঠিক না বেঠে? বাংলাদেশের মধ্যে শত শত হাজার হাজার লাখ লাখ মুফতি। কথা কন, একটা সময় আজহারি শব্দটা শুনলে মানুষ লড়ি উঠত, আর এখন খেয়া দিলে আজহারি। কি কথা কয় না দেখ, খেয়া দিলে আজহারি। বাংলাদেশের ইসলাম বা শেষরাত্রে আইয়া আপনাদের পাইছে, কি করতাম আপনাদের কোনো এই পরিমাণ দিতে নহুদা খামাকা কইলাম, আরেক জায়গায় এনে 2 ঘন্টা 2.5 ঘন্টা দিয়ে আইছি, এরপরে এই কুয়াশা ঠেলিয়ে নিয়ে আইছি, কথা বলার স্পিড দোলে। তারপরে দিও আপনারা যদি একটু সুযোগ না দেন, আবার পাবলিক তো এক সাইড গেছে গিয়ে কথা কন না। হ্যাঁ, তারা তো হয়তো কেউ চিনছে কেউ চিনে না, যেগুন চিনে এগুন কয়েছে দূর এমিয়ে ওজন দিলে হইতো না 50 বা অন্য কিছু এমিয়ে কি থাকবে। এরপরে চেহারাও নাই, আপনার কি করছে শৈল কোথাও নাই, আপনি কি যে হাজার আইসে ওটা কি দিব? আমি বলবো জ্ঞান কিন্তু 7 ফিট লোকের দেহে থাকে না। জ্ঞান এমন এক সম্পদ, এটা মুসিরি কাছেও থাকতে লক্ষ লক্ষ মুক্তি। আমরা তো মুক্তি সাহেব হইতে পারি না, বেশি আফসোস লাগে। লক্ষ লক্ষ মুক্তি বাংলাদেশে, নবীজিরে মাটির নবী কয়, ওমা কথা কয় না। লক্ষ লক্ষ মুক্তি, নবীজিরে মরা নবী কয়, কি কয়নি? আমি বলবো তার এই মুফতিগিরি কি যে বেটা মুফতি সাহেব বেটা কম জানেনি কি? এ বেটা কি কম জানেনি? মুফতি সাহেব কি কম জানে? কম জানি মুক্তি হয় না, বেশি জানি মুক্তি হয়। তো বেশি লেখাপড়া করি বেড়া মুক্তি হয়েছে, এ বেড়ায় আসলে মূলত কত লাউ যত বাতি হয় হুঁদে দি কদ্দুর কাঁচা। কথা কয় না রে,
আপনারা দেখবেন মুরব্বীরা ওই হুঁদে দিয়ে আঙ্গুল করে দিয়ে আরো দিয়ে চেক করে কদু চেক করে বাজারে কথা কন আমার বাবারা অল্প সময় খুব বেশি কষ্ট দিব না ও মুড়াগাঁও দরবার শরীফের নবীর প্রেমিকেরা জানিয়া রাইখো অনেক বেশি জানার কথা না অনেক কিছু জানার ব্যাপারে অস্পৃষ্ট হইয়েন না বরং যেইটুকু জানেন অল্প অল্প জানেন অল্প অল্প শিখেন যেইটুকু শিখেন তা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেন আজকে আর একটা কথা কইয়া যায় জ্ঞান অর্জন করিলে জ্ঞানী হয় জ্ঞান অর্জন করিলে আর প্রেম অর্জন করিলে প্রেমিক হয় জ্ঞান অর্জন করলে জ্ঞানী হয় প্রেম অর্জন করিলে প্রেমিক হয় প্রেমিকের দাম জ্ঞানীর চাইতে কোটি কোটি গুণে বেশি প্রেমিকের ধরতে পারে এরকম কোন থার্মোমিটার নেই ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে সবাই প্রেম তো আরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে সবাই প্রেম তো মরে আমার বাবারা কষ্ট হইতেছে নি কোনো এই ঘরটার নাম কি আরেকটু জোরে কর এই ঘরটার নাম কি আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আমার আল্লাহর ঘর কার ঘর আরো জোরে গো এবারে মনে আটকা কোদার ঘর মসজিদ ঘর কার আরো জোরে এই যে এবারে চেয়ারের মধ্যে উঠা দুই ভা উড়াইয়া বইছে আমি জানি না বেড়ারে খোদায় ফিরাইব না সুমা দিব ঘর কার আরেকটু জোরে এই জন্য মসজিদ ঘরে মাহফিল করতে হইলে বড় হুঁশিয়ার মাহফিল ভাড়া করো নাকি মসজিদ ঘরের আদব রক্ষা কইরা মজলিসে বসতে হইব বাপ মনে কষ্ট নিছেন নি ও বাবা মুরব্বী মনে কষ্ট আরে এটা তো অসুস্থ না হইলে কি বেটা এই জায়গা চাইতে কথা কর লেকিন মসজিদ ঘর কার ঘর আরো জোরে মসজিদ ঘর আল্লাহর ঘর এই ঘরে যেমন তেমন ভাবে বসা যাবে আমি এনে বইব ঘাড়াইছো নেমুতু নেমুই যাবে নেমুতু ঘর কার ঠাস করে একটা সোবার দিলে কি হইবে এখন আমরা তো আবার অতি ইস্কের ঠেলায় আমরা অনেক গজল কই এলাম ও মনে জানো না মসজিদ ঘরে আল্লাহ থাকে না কি কয়নি কয়নি ও মা তো মোদার ঘর মসজিদ ঘরে যদি আল্লাহ না থাকতো আর যাই কোন মোড়ে মানুষ কেরাম দি টানি মসজিদে আনন্দ যায় না ও মা কথা কয় না এই জায়গার ভিত্তি কোদার ঘর মসজিদে বলে আল্লাহ থাকে ওইলনি কথা আমি ফজরের নামাজের জামাত হয় কিনা জোরে কথা কইন বাবা আমার একবারে কইছি না আমি তো 2 ঘন্টা ডালিয়ে আইছি আপনারা তো আর 2 ঘন্টা ডালেন নাই ঘর কার ফজরের নামাজের টাইমে দেখবেন এখন তো কনকনে শীত ফজরের নামাজের টাইমে ইমাম এবং মুয়াজ্জিন কোন রকম যদি 2 ইয়গা লগে সুড়ি মুড়ি যদি 2 ইয়গা আগে আর নসিব ইমাম আর মুসল্লি আর ইমাম সাহেব যদি কোনোদিন ছুটি যায় মুয়াজ্জিন নিজে নজরান লাগে এরে ইমানদারেরা নামাজ তো ইমানদারের জন্য বেঈমানের জন্য নামাজ না ইমানদারের জন্য নামাজ ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য যাকাত ইমানদারের জন্য ডিলা ইমানদারের জন্য মসজিদ কথা কন ইমানদার মসজিদে আসলে অন্তরে শান্তি পাইব বেঈমান মসজিদে ঢুকলে তারে কেরান দিয়া ঠেলবো কি কথা কন বেঈমান মসজিদে আসলে তার গায়ের মধ্যে লগে যান আগুন ছিড়ি দেয় লাগে যান এসিড লাগাই দিছে গার
আসলে মূলত তার মধ্যে ঈমান নাই, যার কারণে মসজিদে ঢুকার পরেও তার আত্মার মধ্যে শান্তি নাই। খোদার ঘরে ঢুকার পরে যদি রে বান্দা অন্তরে শান্তি না পায়, বুঝতে হবে তার মধ্যে ঈমানের দৌলতে নাই। কি ঠিক না বেঠিক? দরকার আরো জোরে আমরা করে হিসেব দিয়ে নিবে গেছি। আমরা তো সুন্দর জায়গা দেখছেন নি ফিসাব, এই এক ফিসাব দেখি এলাম আপনার শরীয়তপুরে, আরেক ফিসাব বানাই গিয়ে হাইফেছি আপনাকে মোড়া বেড়া মামুনুর মুফতি মামুনুর রশিদ আজহার সাহেব মুহাদ্দিস মামুনুর রশিদ আচ্ছা একটু আগে সৈয়দ হাসান রাজারি কইছে যে আমাদের সিনিয়র এবারে যাই আমাদেরকে রাস্তা দেখাইছে, কথা কয় এবারে একজন প্রতিনিধি ফিসাব এই দরবারে ছোটখাটো দরবারে বেড়া ফিসাব মানুষ বেড়া বইরিছি আরেক ফিসাব এদিন গিয়ে হেনে যায় পেয়েছে, কথা কইছেন না আপনি শেয়ার দিবেন হ্যাঁ বেড়া শেয়ার আজকে আইসে নাকি বেড়া মুক্তারেজা মাসুমি সব আইসেনি, আইলে আপনারা দেখতেন হে আরেক পাগল মারহাবা কর। এই আরেক পাগল দেখলাম সেদিনকে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমারা যারা যারা দাওয়াত দিয়েছেন সবাই দাওয়াত ক্যান্সেল করেন। হ্যাঁ কিটারে সারা বাংলাদেশের এই যে আজকে মোনাগাঁও দরবার শরীফে বহু হুজুর আইসে, আপনার মনে করেন সিডিগুলো আইতো না, মাইকে আইতো না। গত পরশু দিন আমরা গেছি নাঙ্গলকোট, হিয়ানো এক হুজুর আইসে নবীনগরতে না ব্রাহ্মণবাড়িয়া নবীনগরতে, হেমি আসরের হরে দিয়ে আঙ্গ হাফেজ সাহেবের ফোন দিয়েছে যে হুজুর ফেসবুকে আপনি সব ওই পোস্টার দিয়েছেন, আমি সেখানে পোস্টার পাইছি, হিয়ানো আপনার নাম্বার পাই আপনার ফোন দিছি, আজকে আমার মাহফিল নাই, আমি আপনার বাড়িতে আইও। হাফেজ সাহেব প্রকৃতপক্ষে আপনি দেখবেন হাফেজ সাহেব মন কি নরম, আমার কথা কয় না, তবে হাফেজ সাহেবেরও ব্যাপার আছে, কিছু হলো কোরআনে হাফেজ, কিছু হলো জারগার হাফেজ। জেডির কোমরের মধ্যে বোম পাওয়া যায়, এডি হলো জারগার হাফেজ, আমার কথা কয় না। প্রকৃতপক্ষে কোরআনে হাফেজ যারা তাদের মন কি নরম, হাফেজ সাহেবের মন নরম, হাফেজ সাহেবকে তো আপনার আইয়ের না অসুবিধা নেই। মাগো এবার এবার পিক আপ পাই দিচ্ছে, ফুল পিক আপ লইয়া নবীনগরতে সিএনজি একটা আপ ডাউন ভাড়া লইয়া আছে, কেন তুই বেতন পাইবি কিনা এটারও তো খবর নাই, হেতে সঞ্জি লাগা লাগছে। হিয়ানো আইয়া কয় হুজুর আমি আইলাম একটা, আমি চিন্তা করছি যে সুন্নিয়তের কলঙ্ক ওই কারণে হয়েছে। আমি কি কলি সুন্নিয়তের কলঙ্ক হইবে মানে তোর কি এনে পোস্টার হয়েছে? কয় না। পাবলিসিটি হয়েছে? না। তোর নাম এখনো কেউ কইছে? কয় না। তো তোর দিয়ে কি কলঙ্ক হইবি? তুই ক তুই ব্যবসার বাজার গরম করতে আসিস, আমার কথা কয় না কি ঠিক না বেঠে? ইয়ো এখন যে এই শেষ জমানার ভিতরে মুফতি সাহেব আমরা ভালো করে বুঝে প্রত্যেক শুক্রবারই এখানে এই মসজিদ থেকে তো লাইভ করেন আপনারা নাকি জুমার আলোচনাটা না কোন ও আচ্ছা যাই হোক এবারে তো লাইভ করে প্রত্যেক জুমার আলোচনা ওনার আপনারা শুনবেন। আসলে আমি এবারে নিয়ে আমি আমার জীবনে ক্ষুদ্র বয়সে বাংলাদেশে এমন কোন মুফতি টপ ক্লাস মুফতি জালালির কাছে কোনোখানে নেই, তাই বেদে না জানবে এটা ওনারা আপনার প্রশংসাও করতে পারেন, দুর্নামও করতে পারেন, ওনার জীবনে অনেক কোনো বক্তারা টাইম না। একমাত্র বাংলাদেশের মধ্যে রেজবি সাহেব হুজুরে দেখছি হেবাড়ায় ইজ্জত করতো। আর আমার সচক্ষে প্র্যাকটিক্যাল ওই কুমিল্লা আলিয়ার আপনার কি কয় যে গোলাম মোস্তফা সাহেব হেবাড়ারে দেখছি, হেবাড়ায় দিয়া বইয়াও আসুন তো। আর এ আমনগর মুফতি মামুনুর রশিদ আজহারী সাহেব আমার নিজের সম্মেলনে শেষ পর্যন্ত বেড়া বসতে পারতেছে না, আমরা খাতা আনিয়ে স্টেজে ওটাই দিছি, তারপর স্টেজেতে যাইনি। আমি আর কথা বলি মারহাবাকে কইতেন না, আসলে মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, কামাই গায়ে লোহা চিনে, কুমারে মাটি চিনে, আমার কথা কন ঠিক না বেঠে? এই বেড়া যদি আমাদের এই গ্রামে যদি জন্ম নিত, এবারে মুরিদানের অভাব হইল না, আজকে এবারে নিচে বই থাকলো। কথা কি কইছি বুঝতে পারছি না। আসল কথা হলো যেই দেশে আলেমের কদর নাই সেই দেশে কোথার রহমত নেই। আমি ওই দিন পঞ্চগড়ে আমি কই আইছি, পঞ্চগড়ে কইসে আমি বলে আসছি যে যেই দেশে তোমরা 94টা মাজার ভাঙ্গি এলাইছো, এই 94টা মাজার ভাঙ্গি বাংলাদেশের 54 বছরের ভিতরে 5.7 ভূমিকম্পের কোন রেকর্ড নাই। ওই 10 বছরের ভিতরে 54টা মাজার ভাঙ্গা আমার খোদারে বাধ্য করছো এই 5.7 ভূমিকম্প দিতে। এই দেশে ভূমিকম্প আসার কথা রসুলদেরকে ইজ্জত করি, আমি হাত ধরে করি নাইব রসুলদেরকে ইজ্জত করি, এরা প্রকৃত পক্ষে নাইব রসুল। আমার বাবারা এলেম অর্জন করিলে আলেম হয়, এই কথাটা তো আসিলাম কি মনে আসিনি? আপনারা বলে গেল আমরা আসি, এলেম অর্জন করিলে আলেম হয়, প্রেম অর্জন করিলে প্রেমিক হয়। আর আলেমের ভিতরে যখন প্রেম প্রবেশ করে রে, মুহূর্তের ভিতরে লোকটা আউলিয়া হইয়া যায়। এই আলেম অলি হইতে সহজ, এখন তো কানা ফিরে দেশ উড়ে গেছে।
কথা কি কিছু পীরের কোনো দেশে অভাব নাই। যেই পরিমাণে পীর বাংলাদেশে গজাইতে আছে, সামনে সব পীর থাকবে, মুরিদ পাবে না। কিলে সব তো পীর, কথা কন না। এক একটা দরবারে মাজার পাইবেন সামনে 200 কয়শো। আপনার মাইজবান্ডার শরীফ গেছেননি কেউ? যাবেন না, আসেননি 2-1 জন? আপনার মাজার যদি শুধু এই রাস্তার মাথার থেকে হাটাজারি থেকে ঢুকার পরে যদি শুধু মাজার জিয়ারত শুরু করেন, 4-5 দিন শেষ হয়ে যাবে। আপনার মাজার জিয়ারত করে শেষ করতে পারেন। আমার কথা কয় না দি, আমি মানে কই আমাদের কেষ্টলাতে কন্যা গাজী আমিরুল ইসলাম জালাল শেখ হুজুর কেবলা, উনি কালিয়াপুর হিসেবের নাতি, লক্ষ লক্ষ মুরিদানের পীর। কি কথা কম? তাহলে হেবেডার একটা মাজার প্রতিষ্ঠিত হয়েছে। এবার হেবেডার ছেলে কয়জন? 8 জন। একজন গেছে, বিদায় হয়েছে। আর কয়জন? 7 জন। একজনের মাজার হয়ে গেছে, বাকি 7টা আসিতেছে। ওরে আগেকার দিনে আর ঢুকতেন না, আসিতেছে। আরো 7টা মাজার আসিতেছে। খেয়াল রাখো, কোটি টাকার মাজারে ঢুকাইলে পীড়া মাফ হবে না। কি কথা কন? আই মাসকাত জালালি মারা গেলাম, 2 কোটি টাকার মাজার বানাই আমার এটার ভিত্তি বললেন, পীড়া মাফ হইব নি? কি কথা কন? মাগো এত বড় মাজারের মধ্যে থাকবে না, মাইক না। কি এ কথা কইব নি? বরং কইব 2 কোটি টাকার মাজার, এই খোদার গাড়া খাইছেও দুনিয়ার মধ্যে থাকতে বেশি, দুনাওয়ালা করে বেশি। আমার বাবারা, সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য এসব বিষয়ে আমাদেরকে সোচ্চার হইতে হবে। লালুর ঘরের কালুর মাজার বানানো যাবে, মাজার হবে প্রকৃত নায়েবে রাসূল, ওলিয়া উলিয়া যারা তাদের মাজার হয়েছে, তাদের মাজার হবে, হতে থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আর কিছু মাজার আমাদের নিজ দায়িত্বে ভাঙিয়ে না লাগে। দিন আসতেছে আমরা সুন্নিরা নিজ দায়িত্বে যাইয়া কিছু মাজার ভাঙিয়ে না লাগে। ধরে নেন একটা লোক প্রতিষ্ঠিত গাঁজাখোর, একটা কথা জাস্ট ফর এক্সাম্পল, এটা যেহেতু একটা দরবার, এই জন্য কথাগুলি কইতেছি, আমরা তো কোনো অসুবিধা হইতেছি না। অবশ্য আমার খাচ্চক খারাপ, আমার জিয়ানো ভাল লাগে, আমি ইয়ে নেই কই, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি। আমার বাবারা, একটা লোক প্রতিষ্ঠিত গাঁজাখোর, এই লোক মারা যাওয়ার পরে যদি তার মাজার হয়, আপনি সুন্নি হইয়া যদি প্রতিবাদ না করেন, আমি বলবো আপনি আর বড় ভাবি। কি কথা কন? আরেকটু জোরে কন। অনেক কিছু, এই জন্যই বলতেছি, অনেক কিছু জানার নাম ঈমান নয়। কথা ঠিক আছে? জানেন না, বহুত বহুত জানেন না লোক আছে। আমার সেদিন এক লোকে জিজ্ঞেসে টাকা, আপনারা আরো শুনবেন কিনা আমার ভাই মুফতি সাহেব তো মনে শুনেন। কথা কি কিছু বুঝতে পারছেন? গত 1 সপ্তাহ আগে আমার লগে যে ঘটনা ঘটছে, এটা ঘটার পরে স্টেজে আর আইলো আপনার ডর। আজ রান না বাবু, আমি তো আপনার ফিসে বুঝি রয়েছে যে রোগের রোগী, এটি তো আমরা বুঝি। তবে আমরা আনি তো এখন আমরা কি করতাম, আমরা একটা তো খোলা বানান ছাড়া তো খেলা শুরু করা যেত। কথা কি কিছু বুঝতে পারছেন? মারহাবা কন, মারহাবা কন, মারহাবা কন। ওরে তারে মাটিয়ে খায় না, জমে সই না গো প্রেমিক যে, তারে মাটিয়ে খায় না, জমে সই না গো প্রেমিক। সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম দেহ তার মাটিয়ে খাইতো। সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম দেহ তার মাটিয়ে খাইতো। সম্মান কেহ না করিত, সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না, জমে অসই লাগো প্রেমিক যেই। আপনারা এই আমাদের, আমরা কি মাজারের পক্ষে না বিপক্ষে? কথা কইেন। আঙ্গরে বাবার লোক কয়, কার লোক কয়? আঙ্গরে কয় আমরা বলে বাবা, আমিও কই আমরা তো বাবারই লোক। এটা তো কথা হয়েছে। এরপরে আমাদেরকে অপবাদ দেয় যে এই সুন্নিদের বাবার অভাব নেই। আসলে কথা ঠিক, আমাদের বাবার অভাব নেই। কথা কন না। ধরেন 1 নম্বরে বাংলাদেশের সুন্নি মুসলমান যারা, এটাকে 360টা বাবা, 360টা উলিয়া। আমরা কথা কন না, কি না মিশা কথা না। আমরা কই শাহজালাল বাবা তুমি দয়ারি ভান্ডার, আমার মতো নাই রে পাপি এই সংসারে, আর আমার মতো নাই রে পাপি এই সংসারে।
শাহজালাল বাবা তুমি। বাবারে বাবা কইতে কি শরম লাগেনি কেন? শাহজালাল বাবা, শাহজালাল আমরা বাবার লোক, হাসরের ময়দানেও আমরা বাবা। কি কথা কন? আমরা বাবা লইয়াই আসি, তোমরা চাচা জাডা লই যদি পার হইতে পারো চেষ্টা কর, অসুবিধা নেই। মাগার আমরা বাবা লই আসি, বাবা লই ছিলাম, বাবা লই থাকবো। আমার বাবা মরহুম হেদায়েতুল্লাহ জালালি, আপনার মনে আমার বাবারে আমি কইছি আপনি এটি কিতা করেন, হে বেটা হইলো আপনার বড় ভাই, অর্থাৎ আমিরুল ইসলাম জালালি, মুফতি গাজী আমিরুল ইসলাম জালালি সে হুজুর, উনি হলো আপনার বড় ভাই। আমনে বেটারে কোন বাবা এটি কিতা করেন? বিশ্বাস করেন আমি নিজে প্রশ্ন করি, বললাম আপনি এটি কি করেন? আমরা আসলে লেখাপড়া নাই, আপনি এই কারণে এইসব কারবার করতেন। তখন আমরা ছোট। আমার বাবা কয় ফুত তুমি জানো না তরিকতের জায়গায় গেলে ইয়ানো কোনো ভাই বেড়াদারের হিসাব নাই, এ বেটা তো বেকেরে বাবা, তোমার বাবা আমার বাবা বেকের। আমি বললাম তো এরপরও আমার বুঝে আইতেছে না, এমন ফসা ব্রেন আমার বাবা বুঝায়, তবু আমি বুঝি না, আমি কিন্তু ফসা ব্রেন পচি গেছে। তো আমার বাপে কয় তোমারে কই যে আদম নবী আমাদের কি? কে কয়? আমার বাপে কইতেছে আদম নবী আমাদের কি, তো তোমার বাবা আমারও কি? ও তখন যাই আমার বুঝে ওরে বাবুরে কথা তো ঠিক আছে। দেখছেন নি অবস্থা? তো এই সিরিয়ালে যদি আমরা শুধু বাবার সিরিয়াল টানেন, আবার কিছু লোকে কইব যে মুড়ি দুইতে কিনতে যাস। আপনার বাংলাদেশের কিছু টপ ক্লাসের মুক্তি আছে, আপনি জিজ্ঞেস করার পরে দিয়ে কইব যে আমি নিজে মুক্তি সাহেব আমি মুড়ি দিতেম যাই। কি রে বেটা কি কস? আমি নিজে 12টা 14টা সার্টিফিকেট আমার, আমি আবার মুড়ি দিতে যাবো, এটা কি ধরনের কথা? আমার বাবারা মুরিদ হওয়া, বাবার কাছে যাওয়া এটা কোনো নতুন বিষয় না, এটা অনেক পুরান কথা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী পীর আসেনি, আমার কথা কন না। খাজা গরিবে নওয়াজের পীর আসেনি, হযরত শাহজালালের পীর আসেনি, ভাইও 360 আউলিয়ার পীর আছে, মুফতি মামুনুর রশিদ আজহারির পীর আছে। বাজ লোকেরা যদি মনে করে মামুনুর রশিদ আজহারি সাহেব আজহার থেকে ফাঁস করিয়া শাহপুর দরবারে ডক্টর মোহাম্মদ পেয়ারা বুগদাদি হুজুরের কাছে যাইয়া মুরিদ হইল, ঘটনা কি এত বড় আলেম? ওই আমার বাবারা মামুনুর রশিদ আজহারি সাহেবের বিরুদ্ধে লোক আছে, লোক থাকবে। আমার নবীজির বিরুদ্ধেও লোক ছিল, লোক আছে। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত সারা মক্কার শহরে নবীজির বিরোধী করার মতো কোনো মানুষ নাই। যেই মাত্র নবুয়ত প্রচার আরম্ভ করছে এই শত্রুতা শুরু। কি কথা কন? আর কিছু লোকে আপনার মনে করেন যে ওই মামুনুর রশিদ আছে তরিকতের কাজ শুরু করলে এই শত্রুতা আরো বাড়ি যায়। কে আমি কি হিসাবে বালাই না চলে ভালো আর ঠাস করে বিরাইলে শুরু করে দিচ্ছে। কি কথা কন? আপনাদেরকে অসুবিধা হইতেছে? একবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে ইয়া আউলিয়া আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি আলেম হবেন না প্রেমিক হবেন? আলেম হবেন না প্রেমিক হবেন? আলেম হইবার রাস্তায় আপনার কাছে না। আপনি এই বয়সে বুড়া বয়সে মাদ্রাসা তো যাই ভর্তি হইতেন না, আর আপনি লেখাপড়াও আপনার দ্বারা আরো হবে না এখন। অতএব আপনার জন্য দরজা এখন খোলা কি? প্রেমের দরজা। প্রেমের দরজা ছাড়া আপনার বাঁচার কোনো রাস্তা নাই। এই ফুলসিরাত যে 30,000 বছরের রাস্তা, এটা কত হাজার? 30,000 বছর। এটা কি আঙ্গ পদ্মা সেতুর মতো 80 মাইল স্পিড এরকম নেই না, এটা হীরের চাইতে দার, চুলের চাইতে চিকন, অমানুষের অন্ধকার ধরনী নাই। এই ফুলসিরাত পাড়ি দিতে হলে একটা মাত্র শক্তির দরকার, সেটা হলো প্রেম। প্রেমের শক্তি বিহনে ফুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব না। বড় করি কোন আল্লাহু আকবার। নবীজির প্রেমিক যারা জান্নাতে যাবে তারা, নবীজির প্রেমিক যারা ফুলসিরাত পাড়ি দিবে তারা, নবীজির প্রেমিক যারা কবরে নূরের আলো পাবে তারা, নবীজির প্রেমিক যারা আরশ আজিমের ছায়ার তলে জায়গা পাবে তারা, নবীজির প্রেমিক যারা নবীজির সুপারিশ পাবে তারা, নবীজির প্রেমিক যারা জান্নাতে যাবে তারা। কথা কোন ঠিক না বেঠে? নবীজির প্রেমিক শুধু মানুষ এটা না। আমার নবীজি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় যাইয়া যেই মসজিদটা বানাইছে ওই মসজিদটার নাম হইল মসজিদে নববী। কি মসজিদ? মসজিদে নববী। হত যাইবার সময় আরেকটা মসজিদ বানাই গেছে, এটা হলো মসজিদে কোবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে 50,000 রাকাতে সওয়াব। বড় করে কোন সুবহানাল্লাহ। ফতুয়া দিব মুফতি সাহেব, আমরা শুধু কই যাই দাড়ি কমা ঠিক করবে বেড়া। মারাবা কোন, মারাবা কোন। নবীজি মসজিদ বানাইছে, অনেক লম্বা কথা, এইদিকে আমরা যাইতাম না। মসজিদ বানাইছে, পাগল তো প্রেমে পড়ে গেছে। নবীজি মসজিদে ওই খাজুর গাছের গুড়ি, কি এটা? খাজুর গাছের
গোড়া, খেজুর গাছের গোড়া একটা আনি দিছে। নবীজি কখন ওইটার মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, ওরে দুরুদ সালাম গো আমার সালাতু সালাম, আয় তোমরা আয় জোরে দুরুদ সালাম, আরে বড় সাহসী দিতেছে লাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা, ওরে মদিনা শরীফের মাঝে ওরে নূরের একটা খাম্বা আছে ও, সেই খাম্বাতে ঠেলনা দিয়ে, সেই খাম্বাতে ঢেলনা দিয়ে তসবি পড়েন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় জোরে দুরুদ সালাম গো। এই মজলিসে থাইকেও যে গজল গাইব না তার দিল মরি যাবো। দুরুদ সালাম গো আমার সালাতু কইও নবী মুস্তাফায় তোমরা, ওরে মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে ও, সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন দয়াল নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো আয় জোরে দুরুদ সালাম গো আমার সালাতু আয় তোমরা যদি। নবীজি খেজুর গাছের গোড়া এটার মধ্যে কখনো ডেলনা দিয়া, কখনো এই খেজুর গাছের গোড়ার মধ্যে বইয়া আমার নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ওয়াজ করে, নসিহত করে, খুতবা দেয়, ভাষণ দেয়। জোরে জোরে গনা সুবহানাল্লাহ। আমার নবীজি খুতবা দেয়, ভাষণ দেয়, বাইও হঠাৎ করে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কেউ একজন অথবা আল্লাহর রসুল নিজেই নির্দেশ দিলেন একটা মিম্বর বানাও। এটি মুফতি সাহেবরা একদম দাঁড়িয়ে কমার ডাইরেক্ট কইতে পারবে, আমরা কিছু গং লাগাই কন লাগে, কথা কি কিছু বুঝতে পারছেন? আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি কেন? আমার বাবারা মিম্বর একটা বানাই আনছে। এখন আপনাদের দেশে মিম্বর আছে না? যদি হাসা কথা কই হেগুন ছুটবো আগে, কথা কি কিছু হেঁটে করতে পারতেন না। এই মসজিদে যে মিম্বর আছে, মিম্বরের মধ্যে থাক আসেনি তিনটা, কথা কয় মসজিদও থাক তিনটা আসেনি। আচ্ছা, আগেকার দিনে মসজিদ ছিল, এই ফাঁকা ছিল না, টাইলস ছিল না, এসি ছিল না, এত রকমের এত সাজসজ্জা ছিল না, লেকিন মসজিদ ভরা মুসল্লিয়া ছিল, কথা কম না। আর এখন মসজিদও টাইলস হয়েছে, এসি হয়েছে, এত আরামের ব্যবস্থা, যে কার্পেট আমার মনে হয় 1 ফুট কার্পেটের দাম 1000 টাকা হবে, লেকিন আপনি মুসল্লি খুঁজে পাবেন না। বাবা ও আমার বাবা, এই ইলেকট্রনিক্স মিডিয়া যত বেশি উন্নতি সাধন করতেছে তত মানুষের ঈমান আমল দুইটাই ধ্বংস করে দিতে আছে। কি কথা কোন ঠিক না? বাটে নামাজের বরকত নাই। ইমাম সাহেব হুজুর ইয়ানো মসজিদের ভিতরে তাই যাবেটা কি জানে একটা আছে নি অনেক এনে দেন একটা কি তো এটা না, একটা মাইক্রোফোন আছে না, এমনি দেয় দিয়ে এই ব্যবস্থায়। তো ইমাম সাহেব হুজুরের জন আপনার কি গজে ওই ইয়ানো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা জন ইয়ান পর্যন্ত আইয়তন কিছু মুসল্লি গতন বাপ। হ্যাঁ সময় হয়েছে, কথা দেখছেন নি অবস্থা? কত বড় বাটপার হলে এখান বাসালাইতো চিন্তা করেন। এই দেশে জাতির জন্য মুফতি মামুনুর রশিদ আজহারী সাহেব দোয়া করে গেছে, শাহপুরের পীর সাহেব দোয়া করে গেছে, আমাদের এই দেশের জন্য কালিয়াপুরের পীর সাহেব দোয়া করে গেছে, আবিদ সালাম আল মাদানী দোয়া করে গেছে, যার কারণে এদেশে কিছু সুন্নি জামাতের লোক এখনো আছে। আমি এই ওদিনও আমি বলছি যে শুনেন, এই যে আপনারা কইবেন যে ওই সকল অঞ্চলে সুন্নি নাই, আমরা গেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুর কেবলার কদমে গত কি কয় যে 21 তারিখে তো কেন আমরা 21 তারিখ যাইয়া হেনে যাইয়া কদমে হাজিরা দিছি। আপনার হাজিরা দেওয়ার পর বিশ্বাস করেন আমার জালালি, আমার মাথার তাজ জালাল সাহেব আমার যেটা এটি সব বাদ দেন, যেটা মেডা বাদ দেন এটি, কারণ নিডালন বেজাল লাগিয়ে গেছে, আমিও না যেটা টেটা কই না, যেটা বাদ দেবে আমার পীরের পর্যন্তই থাকি। আমার পীরের কদমে যাইয়াও আমি এত শান্তি পাই না, কসম খোদার, এই খোদার ঘর মসজিদে বইয়া কইলাম নুরুল ইসলাম ফারুকী সাহেবের কদমে যাইয়া যে শান্তিটা। আরেকটু জোরে গান, বিশ্বাস করেন ওই মাজার দিয়ে ভিতরে ঢুকার পরে আমার কাছে মনে হইতেছে পাগলা আইসত, আমি তো দেখতেছি। জোরে কন না, আরেকটু জোরে কন। যেগুলি কামেল আল্লাহর ওলিয়া উলিয়ার দরবার, কামেল আল্লাহর ওলির মাজার, ওখানে শুধু সীমানা দিয়ে আপনি ঢুকবেন, কেবল ঢুকার সাথে সাথে ইমানদারের এখানে বাড়ি এসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমি শের আলী শাহর মাজারে গেছি, শের আলী শাহ নামছেন না?
শেরালিশা, মেরালিশা, কাঙ্গালিশা, বামনবাড়িয়া, শেরালিশার গেট দিয়ে সবে মাত্র ঢুকছি, কে যেন আমার ঠাস করে গেটের মধ্যে একটা নেমে থাপড় দিয়ে দিস। বেশ আমি অবাক হয়ে গেছি, কি রে এইটা কি আশ্চর্য, কোন ডাইনে ঘুরলাম বামে ঘুরলাম, কোন মানুষ নাই, অথচ আমার পিঠের মধ্যে ঠাস ঠাস করে এভাবে দুইটা থাপড় দিয়ে মোট আমার অনুভব হয়েছে। আসলে অলিয়া উলিয়ারা কি জিন্দানা মুদ্রা? আরেকটু জোরে কথা কম, জিন্দানা মুদ্রা। গেলাম না আমি সেদিকে, মিম্বরে থাক তিনটে আছে, আপনাকে আজহারি সাহেবরে কইয়েন তিন থাকের ব্যাখ্যা কি এবারে কইতো। আমি এদিকে গেলাম না, মিম্বর একটা লইয়া আইছে, লইয়া আসার পরে দিয়ে মসজিদে ঢুকছে, আমার নবীজি ইশারা দিছে, তারা মিম্বর লইয়া আইছে। এবার খাজুর গাছের গুড়ি ডারে এইভাবে দূরে সরাইয়া মিম্বরটারে যেই মাত্র বসাইছে, আজকে আমার নবীজি মিম্বরে বইয়া বড় আরাম বোধ করছে, কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার আলোচনায় আরম্ভ করবে, এমন সময়ে খাজুর গাছের গোড়ার ভিত্তিতে কান্নায় আরম্ভ। রে মুড়াগাঁওবাসী, তোমরা নবীর প্রেমিক, শুধু এইটা ব্যাপার নয়, আমার আল্লাহ পাকের বানানো খেজুর গাছ, মাটির লগে কানেকশন নাই, খাজুর গাছের গোড়া মরা। এই মরা খাজুর গাছের গোড়া আমার নবীজির মহাব্বতের প্রেমিক। ভাইও খাজুর গাছের গোড়া এটা কান্দে, কিতাব সাক্ষী দেয় বাচ্চার কান্দার মতো। আপনারা দেখবেন বাচ্চা ছুটকি আর ফ্যাটের মধ্যে খিদা লাগলে কাঁদেনি, কথা কন না, কাঁদেনি এই বাচ্চা, অসুবিধা নেই। আপনার কি কয় যে বাচ্চা ছুটকি আর দেখবেন কান্দে যখন ফ্যাটে খিদা লাগে, খিদা লাগে কান্নায় আরম্ভ করার পরে যদি মা খাবার দিতে দেরি করে, যদি রে দুধ দিতে দেরি করে, বাচ্চার কাঁদার আওয়াজ বাড়ে না কমে? বাড়ে না কমে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। খাজুর গাছের গোড়ায় কান্নায় আরম্ভ কইরা দিছে। এবার কোন মসজিদে মুসল্লি আসেনি? আমার কথা কয় না দি, মসজিদে আমার নবী আছে, ইমাম, মুসল্লি আসেনি। এবার আমার নবীজি শুনে, মুসল্লিরা শুনেনি। ওই আমার বাবারা, মসজিদ করে বয়া কইতেছি, আমার নবীজির মোহাব্বতের প্রেমিক এই খেজুর গাছের গোড়া আমার নবীজির প্রেমে কান্দে। বাচ্চারে যেমনি ভাবে খিদা লাগার অনেকক্ষণ পরেও মা যখন খাবার দেয় না, বাচ্চাটা যেভাবে বেপরোয়া ভাবে কান্দে, খেজুর গাছের টুকরাটা এইভাবে বেপরোয়া ভাবে কান্নায় আরম্ভ কইরা দিছে। আমার বাবারা, আমার নবীজি শুনে, সমস্ত সাহাবায়ে কেরাম শুনে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেছে, কিরে ব্যাপার কি? এই খেজুর গাছের টুকরা একটা খাজুর গাছের গোড়া, এইটা কিভাবে এইভাবে কান্না করে? এবার আমার নবীজি আলোচনা বন্ধ কইরা খাজুর গাছের গোড়ার কাছাকাছি গেছে, যাইয়া খাজুর গাছের গোড়ারে ডাক দেয়। খাজুর গাছের গোড়ার কান্নার আওয়াজ আরো বেশি বাড়ে, আরো জোরে কন, আরো বড় করে কন। মায়ে যখন দৌড়াইয়া ছেলের কাছে আসে, এখনো হাতে কাজ শেষ হয় নাই, মা কয় বাবা রে খিদে বুঝি খুব লাগছে, আমার আব্বা জাদুমণি কইয়া যখন তান্নারে হেসুঙ্গা বাচ্চা কান্নার মিটার আরো বাড়াইয়া দেয়, ব্যাংসা বন্ধ করো, তাড়াতাড়ি খানা দেও। মা কথা কন না, খাজুর গাছের গোড়া কান্নার মিটার বাড়াইয়া দিছে। আমার নবীজি এবার খাজুর গাছের গোড়াটারে এইভাবে উঠইয়া খাজুর গাছের ডোড়াটারে যেই মাত্র সিনার লগে লাগাইছে, খাজুর গাছের গোড়াটারে সিনার লগে লাগাইবার সাথে সাথে খাজুর গাছের কান্না বন্ধ হইয়া গেছে। সবাই সবাই নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি গল, সবাই নবীজির পাগল। মদিনারি দুলবালি মরে, মদিনারি মরে নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে আমার জিকির নবী নবী, চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে
রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর মদিনারি নয়নের কাজল, আমি আমি নবী। সকলে বলেন মারহাবা, জোরে জোরে। কথা কথা কি ঠিক না বেঠিক? এই জন্যই আমার আল্লাহ পাক কখনো বন্দারে ঠগায় না। আমার দোষে আমি দোষী, তাই তো মোর গলায় ফাঁসি, নির্দোষী মোর পরওয়ার দিগার, বিচার হবে কর্ম অনুসার। আমার খোদা নির্দোষী, আপনারা আমারে দিয়ে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ পাকের বন্ধু। ইন্না আউলিয়া আল্লাহ, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আবার অন্য জায়গার মধ্যে আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ কন্না। আল্লাহ বলে আমাদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? আপনাদের বন্ধু, আমার বন্ধু। মারহাবা কন, আরো জোরে কন মাশাআল্লাহ। বাবা আসলে মূলত কথা হইলো কি জানেন, আপনার আঙ্গুই মানুষের জ্বালালিয়া কোন কথা, আঙ্গুই মানুষের জ্বালালিয়া কাগা কথা কি বুঝছেন? তো হক আসলে সবারই আছে, আমিও আসছি। আমি শুধু একটা কারণে আছি, সেটা হলো আমি হিসাবের সাথে আমি কোনো বদতমিজি করতে চাই না। এটা হলো আমার মূল টার্গেট। আমার প্রতি এই লোকটার মনের ভিতরতে কোনো বদদোয়া যাতে না আসে। আজকে 10 বছর 12 বছর 15 বছর থেকে আমার সিনক আমার বাড়িতে গেছে, ডাল ভাত খাওয়াইছি, যা হচ্ছে যে দূরে চা দিয়ে দিয়েছি, সব পাপ পরিশেষ পর্যন্ত যে মুখটা আমার সামনে খরচ করছে, আমি এই হকটাও আদায় করে মোটামুটি আমার লাইনে লইয়ে আইছি। এটা হলো আমার মূল টার্গেট। এখানে আমার অন্য কোনো কারণ ছিল না। আপনার মনে করেন যে আমি একটা প্রোগ্রাম করে অলরেডি আইছি, আমরা হিসেবে উল্টে আইছি, অনাবার উল্টা পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলুন মারহাবা, আরো জোরে কন। ওরে সরলে এ গরল মিশে না, সরল ভাবে আসে রে যেই জনা, মারহাবা কইতেন না? ওরে সরলে এ গরল মিশে না, সরল ভাবে আসে রে যেই জনা, মারহাবা কন, মারহাবা কন। কচ্ছপ চিনেননি? কচ্ছপ কাঠটা, এই যে এখন শীতের দিন আপনারা দেখবেন কাঠটা থাকে কই, পুকুরের মজগান ওই কেলার বেড়ার উপরে, এই ডাক্গার উপরে দেখবেন কাচ্ছপে ও হেনো যায় বইটায় দিনের 12টা বাজে দেখবেন আমরা, তো রোদের তেজ যখন বাড়ে তখন হেনো যায় খায়। আর ওই পুকুরের ফাড়ের মধ্যে গর্ত করি, হেডের ভিতরে ডিম পাড়ি থুই যায়, আর হাতা উতা দিই ডাকনা দিই, হেতে আল্লাহ গেছে বই কই ওই পুকুরের মজগানো যাই, হিয়ানো যায় বইয়া বইয়া। এবার চোখটার এমনি ফাঁকা হয়, কচ্ছপের চোখ দেখবেন বড় ভয়ঙ্কর লাল। আমার বাবারা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সূর্যের আলোর দিকে তাকাইতে পারে না, লেকিন কচ্ছপ সূর্যের আলোর দিকে এইভাবে তাকায়। সূর্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কচ্ছপের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিছে, সূর্যের আলো থেকে তাপ সে চোখের মধ্যে জমা রাখতে পারে। সুবহানাল্লাহ কন্যা। ওই আমার বাবারা, ওই পুকুরের পাড়ে গর্তের ভিতরে ডিম পাইরা জঙ্গল দিয়া ডাকনা দিয়া রাখছে, আর পুকুরের মধ্যখানে আইয়া সূর্যের আলো থেকে পাওয়ার চোখের মধ্যে জমা কইরা, এবার চোখটারে যখন ডিমের দিকে ফোকাস মারে, ডিমটা ফুটা বাচ্চা হইয়া যায়। সঠিক কামেল আল্লাহর ওলি যারা রে, যাদের কাশফ খোলা বেলায়েত সম্পন্ন আল্লাহর ওলি, ওই আমার বাবারা রে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যদি রে মুরিদ ইয়া আউলিয়া আল্লাহ কইয়া ডাকে দেয়, খানকার মধ্যে বইয়া আল্লাহর ওলি যদি বেলায়েতের নজর মুরিদের কলবের দিকে প্রকাশ করে, মুর্দা কলব মুহূর্তের ভিতরে জিন্দা হইয়া যায়।
এই জন্যেই তো কই সরলে এ গরল মিশে না, সরল ভাবে আছে রে যে জনা, ও তোর সাক্ষী আছে দুধের বান্ড রে, উপরে তার মাখন ছানা, সরল ভাবে আছে রে যে জনা। সবাই বলুন আল্লাহু আকবার। যেমন পদ্ম পাতা জলে ভাসে, কি সুন্দর মন বিলাসে, পদ্ম কবু জলে ডুবে না। ওরে প্রেম রসে যার মন মইজাছে গো, কাম রসে তার ভাব জাগে না, সরল ভাবে আছে রে যেই জনা। মারহাবা কর, আরো বড় করে গান মারহাবা। কষ্ট হয়নি কোনো? জাইনাল তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। মারহাবা কইতেন না? সাপে ব্যাং পাইলে কিছু মা দেয়? আপনার এখন সাপ মাথাত লাফায়, এরপরে সাপে কি করে না? আওয়াজ করে না। জাইনাল তোর এই কানার কাছে গেলে তুই গেলে কইতে পারবো? আপনি যে কানা বীরের কাছে মুড়ি দই বই রয়েছেন, হেতে নিজেরও তো ব্যাটারি খালি মিয়া, হেতে প্রত্যেকটা প্লেট বাদ। অথচ উপরে ব্যাটারি প্লাস্টিক কাভার ঠিক আছে, ব্যাটারি মূলত প্লেট কি বাদ। আপনারা ব্যাটারি দোকানে যাইয়ে দেখেন অসংখ্য ব্যাটারি বাদ পড়ে রয়েছে, উপর দিয়া বালা, ভিতরে সব প্লেট কি বাদ। তো আপনি এরম না কানার ঘরের কানার কাছে যাই মুড়ি দইয়া আপনি কেয়ামত পর্যন্ত এটার কাছে মাল খুঁজবেন, এতে দিতে মেয়েটার দোয়ানে তো এই মাল নাই। দোয়ান হলো মুদি দোয়ান, আপনি যাই এখন প্যারাসিটামল আছে। অবস্থাটা এরকম হইয়া গেছে। ওরে জাইনাল তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাং নাচে, সবু সাপে আহার করে না। বুঝি সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না, সরল ভাবে আছে রে যেই জলা। শেষ কথা বলে যাই, যারা তরিকতপন্থী ভাইয়েরা আছেন আপনাদেরকে জানাইয়া দেই, তরিকতপন্থীদের রোজা 12 মাস চলতে আছে। 1 মাস শরীয়তের লোকে রোজা রাখে, তরিকতের লোকে হাকিকতের রোজা রাখে, মাগার তরিকতপন্থীরা আল্লাহর 12 মাসে রোজার ভিতরে আছে। ওই মুফতি মামুনুর রশিদ আজহারী সাহেব, আমার মাসুমি সাহেব দিনকে দিন ফোন দিলেই কয় হুজুর আজকে রোজা আছি। আমি আশ্চর্য যে মাঝে মাঝে তাকে কথা শুনলে আমার বড় ভয় লাগে। কিরে 30 রোজার খবর নাই, সরোজা লই হারাহারি। আমরা 30 রোজায় ঠিক মতো খাড় করাইতাম পারি না, বেড়ারা প্রত্যেক সোমবারে রোজা রাখে, শুক্রবারে রোজা রাখে। আমার বাবারা রে, ওলি কিন্তু আসমান ফাড়ি পড়ে না, জমিন সে দিয়ে উড়ে না, সাধনের মাধ্যমে আপনার আমার মতো সাধারণ ব্যক্তি আউলিয়া হয়। কালিয়াপুরি ডাক্তার আহমদ পেয়ারা বুগদাদি, মোহাম্মদ পেয়ারা বুগদাদি, কামেল আল্লাহর ওলি যারা, প্রত্যেকটা হলো 1000 পাওয়ারের পাওয়ার স্টেশন। এখান থেকে শত শত লাইন টানা যায়, হাজার হাজার বাতি জ্বালানো যায়, লক্ষ লক্ষ বাতি জ্বালাইলে তাদের পাওয়ার কমে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমার বাবারা, আমি যদি বলি আমার চোখ খারাপ, আমার এমনি অভ্যাস খারাপ আছে, বেশ কম যেদিকে যাই আপনারা খবর লইবেন। আমি 3-4 ঘন্টা অনর্গল কই, এই ব্যাপারে আমার কোনো অসুবিধা নাই। আপনি একটু এই যেভাবে একটু পরে গাড়ি গেলে আর আছে, কিন্তু আপনার মনে কালিয়া আবার হেনে যাওয়ার পর আল্লাহ রহমত আমার দয়ালের সবকে এই অসংখ্য আলেম ওলামা। আমি জিজ্ঞেস করছি গত পরশু দিন আমরা মাহফিল লইছি কসবা, জিগেলেম বেড়া কয় আমি অমুক কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি আপনি কি কনেডি, আপনি একটা ভাইস প্রিন্সিপাল মানুষ, আমার দাবাত দিতেছেন কীর্তন, আমরা হাকুর মানুষ। আমার তো একটা পাগলেরই দরকার, বেড়া পাগল দাবাত দিয়ে নিব আমরা, কনসেন কথাটা হয়নি। তো এই হলো অবস্থা বাবা। আসলে মূলত এ তোমরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিন্না না। বাবড়ি চুল রাখিলে রে মন পাগল বলে না, আরে লম্বা চুল রাখিলে রে মন পাগল বলে না। আজকে উজানিতে যাইয়া দেখেন কত বাবড়ি চুলওয়ালা লোক আছে, অনেক বাবড়ি চুল। আমি চরমনাইতে যাইয়া দেখছি বাবড়ি চুলওয়ালা লোক। আমার বাবারা একটাও কিন্তু আমি ছাড়ুম না, ছাড়ছি না, গেছি চরমনাই গেছি, এবার ৮টুসি যাই নিয়ত করি এলাইছি, একটাও আমি তোমরা প্রত্যেকটা তলাক উজ্জা বাইর করণ লাগবো। আমার বাবারা
সত্য চিনতে হবে, সত্য জানতে হবে। কোন দরবারের দিকে পাবলিকের আমনে ঘুরাইবেন, এই ডিসিশন আমনের ভিতরে আগে কমপ্লিট হন লাগবো। আমার বাবারা, যদি একটা কানার দিকে আমি কাউরে ঘুরাইয়া দেই, হাসরের ময়দানে এতে পিঠা খাইব, আমিও খাওন লাগবো। এখন বক্তারা হইয়া গেছে ক্যাম্বাসারের মতো, দাবাত দিলে তার মতো বড় আল্লাহর ওলি নাই। 3 ঘন্টা পর্যন্ত হাসা মিশা বানাইয়া বানাইয়া কোথায় খাজা গরিবে নামাজের কারামাত মোড়া গাল হইয়া, এমন অবস্থা। খাজা বাবার কারামাত আইনা লাগাইব ওই দেবুর গিয়া আল্লাহর ঘরের কাল্লার ঘর। কথা কি বুঝতে অসুবিধা হইতেছে নি? কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের কন্যা আয় বড় পীর। এই দরবারে মূলত তো এই ব্যাপারে ওয়াজ করার দরকার বেশি। কথা কি কিছু বুঝছেননি? কারণ এটা কাদিরিয়া দরবার। মেরে গুনে আগুনে হইয়া, আমি মানুষজন আসে আগুনে হইয়া, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের যে তোমারি নামের গোলে আগুন। রে মানুষজন ভালোবাসি, তোমারি নামের গুনে আগুনে হইয়া, জিলানে এতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদিরিয়া, আবু সালে মৌসা জঙ্গি তোমারই যে হয় পিতা, উম্মুল খায়রে মা ফাতেমা তোমার হয় যে জননী, তোমারই নামের গুণে আগুনে হইয়া যায় পানি। আরো জোরে কন। এমন একটাই অবস্থায় আরম্ভ হয়েছে, খাজা গরিবে নওয়াজ ওই বড় পীর আব্দুল কাদের জিলানির কারামত আইনা এটা লগানি লাগাইছে। বিশ্বাস করেন ভাই, তোর সাবাজে রাখবে না রে, তোর সাবা পড়া লিবেন না, একদম বসকা লাগবে। 7 দিনের রিমান্ড তো কিচ্ছু কসু না, হিয়েনের যে রিমান্ড 2 ঘন্টা রিমান্ডের লগে তো আন্তর্জাতিক বক্তার পেটের ভিতরে তুমি যা খাইছে 10 বছর 15 বছর 20 বছর বক্তব্যের বয়সে মানুষের বালাখানা সব সিবি বার করিয়ে নেবেন। কথা কি কইছি? হিসাব এত সহজ জিনিস, এত সস্তা বিরিয়ানি, এত সস্তা পিসাব, এত সস্তাই যদি হইতো তাহলে এত অলিয়া উলিয়ার গোষ্ঠী। আমার আশ্চর্য লাগে, আজকে গাড়িতে বসে কইছি 12 হাট চিনেন নি আপনারা? ফেনি 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 12 হাট, 12 হাট থেকে খাগড়াছড়ি মাটিরাঙ্গা দিঘিনালা পর্যন্ত জ্বালানি আন্ডি গেছে। এখান থেকে কমপক্ষে 250 কিলোমিটার। তাইন্দং তো মুরিদানস, এই সকল জায়গায় আগে রাস্তা ছিল না, উনি সেখানে হাঁটি গেছে। এই দেশে আব্দুর রহমান পিসাব হাঁটি হাঁটি আসছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুরের মতো ডক্টর আব্দুল সোবান সাহেব, বন্দি সাহেব, আমার বাবার এমন আলেমেরা সারা বাংলাদেশ রাস্তাই ছিল না। আজকে আমরা গাড়ি চালা একটা কদম লড়ি না। আমার জালালি, আমিরুল ইসলাম জালালি জীবন পর্যন্ত দেখলাম মাটিতে ঘুমাইল, অথচ 50,000 টাকার খাট পড়ে গেছে, জীবনভর মাটিতে ঘুমাইছে। আমি আজকে এই মুহূর্তে ইমান হোসেনকে জানাইয়ে দিতে চাই, ইমান হোসেন বাংলার যে কোনো ব্যক্তি হোক, আমার জালালির আদর্শ যার ভিতরে থাকবে সে আমার মাথার তাস। আমার কথা কম না। আর আমার জালালির আদর্শের বাইরে তার রক্তের কেউ যদি হয়, খোদার কসম তারও আমি মানি না। কি কথা কন ঠিক না বেটে? সে যাই হোক আমি তারে চেনে নি। আমার কথা, আমি জালালিকে ভালোবাসি, জালালিকে ভালোবাসছি। আজকে হাসান হাজারি একটু আগে কইছে আমরা পিডাল্লা রেডিয়ন, আমনে হাসান হাজারি পিডা না খাইলে আমরা পিডা খাইয়ে নিছি। আরো 15 বছর আগে পিঠা খাইয়ে নিছি, আরো 15 বছর আগে পিঠা দিয়ে নিছি। আপনি এখন যে জায়গায় আইছেন হিয়ানো আপনি হয়েছেন সরসরি ছাত্র, আমরা মাস্টার্স কমপ্লিট। আল্লাহ অহংকার বন্ধার জন্য আল্লাহ আপনার অনেক বড় বানাতে পারে, কিন্তু না আমরা চেহারার দিকে বুঝছি। যদি আপনার ভিতরে যদি পাড়িয়ে নামাবে তাহলে বুঝতে পারবো আপনার ব্যাটারিও ধরবে। আপনি মুফতি সাহেব না, যদি পৃথিবীর হাজার হিসাবে এত বড়রা যদি হয়ে যান, আমি মতো আগল দেখার পরে যদি আপনার ভিতরে পাগলামির লাইন না আগে, তাহলে বুঝতে পারবো আপনার ব্যাটারি দুর্বল, প্লেট খারাপ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে এখনো না দিলা দেখা, কোন আশায় থাকি,
এই এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? হায় হায় মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, দুইজনে এক ঘরে রই। জালালি রে কি গাইয়া গেছে দেশ। ওরে দুইজনে এক ঘরে রই, সদায় দেখা দেখি হই। দুইজনে এক ঘরে রই, সদায় দেখা দেখি হই। পর্দাড়ালে থাইকা কেন কর চালাকি, পর্দাড়ালে সাইকা কেন কর চালাকি। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আমিন কোন আপনার দিকে গেলাম না, এই পর্যন্ত এই পর্যন্তই আপনাদের খেদমত। বাবা আসলে ওয়াজ নসিহত কিছু কিছু না, সামান্যতম সময় আপনাদের ওই একটু সময় কাটাই দিলাম। আল্লাহ পাক ভালো জানে এই সময় কাজে লাগছে না কোনটা কাজে লাগছে আল্লাহ পাক ভালো জানে। তবে আমি দোয়া করবো হুজুরের কাছে যে আমাদের এই খেদমতের জন্য আমরা আল্লাহর কাছে একটা ফাইল দরখাস্ত পাঠাই দিয়ে শিলচপ্পর মাইরা আমরা ওই এখানে অসংখ্য নবীর প্রেমিকেরা আজকে এই দরবার আইসা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতেছে। আমরা পাগলেরা আইসা সেখানে আইসা একটা দরখাস্ত করে দিয়ে গেলাম। আল্লাহ পাক সকলকে কবুল করুক, ইমান হোসেনকে কবুল করুক, ইমান হোসেনের মনের মধ্যে নবীর মহব্বত পয়দা করে দিক। তার ভিতরে প্রেম আছে দেখা যায়, এই প্রেম সঠিক জায়গায় সে যেন বিতরণ করতে পারে। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর থেকে 1 নম্বর লোককে তুমি খোদা মুক্ত করে দাও। সকলে বলুন আমিন। খোদার ঘর মসজিদ আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর প্রেমিক বানাইয়া কবরে নেক, এই আশাবাদ ব্যক্ত করে আমার সমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।